সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের, রাতে বৃষ্টির মতো ঝরছে শিশির। পঞ্চগড়ের শীত পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, পঞ্চগড়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আবহাওয়া অফিস কি বলছে জানাবেন। শীতের রাজধানী হিসেবে যদি কল্পনা করা যায় তো পঞ্চগড়কে এটি কিন্তু মিথ্যে বলা হবে না, কারণ পঞ্চগড়ে কিন্তু হিমালয়ের খুব কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এখানে বরাবরই শীতের তীব্রতা দেশের অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি পরিলক্ষিত হয়। এই বছর কিন্তু ব্যতিক্রম নয়। গত 4 দিনের কথা যদি বলি, সেখানে কিন্তু সর্বনিম্ন দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু নেমে এসেছে 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকালকেও কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তো আজ সকাল থেকে যেমনটা লক্ষ্য করেছি যে আসলে বেলা যতই বাড়ছে এই যে ঘন কুয়াশা সেটি কিন্তু বাড়ছে, এবং উত্তরে যে একটি হিমেল বাতাস, কনকনে বাতাস, এই কারণে কিন্তু দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। আমি যেমনটি দেখতে পেয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে পঞ্চগড়ের একটি জনসংখ্যার বড় অংশ তারা কিন্তু বিভিন্ন শ্রমজীবী মানুষ, চা বাগানে তারা কাজ করেন, পাথর তুলতে তারা কাজ করেন, এবং খেটে খাওয়া দিন মজুর যারা মানুষ তারা যে বলছেন যে আসলে তাদের যে কাজে যেতে তাদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে, তাদের আয় রোজগারের মাধ্যম সেটি কিন্তু কমে গিয়েছে, তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই কারণে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু তারা অনেক কষ্টে রয়েছেন। এছাড়া শীত বস্ত্রের যে কষ্ট এটি তো রয়েছেই। বিশেষ করে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন জায়গায় আগুন পোহাতে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের, তারা কিন্তু অনেক মোটা কাপড়ও শীত তারা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন। এই কারণে শীত মোকাবেলা করতে যে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটছে। এছাড়া যে পঞ্চগড়ে যেমনটি প্রতি বছর আমরা দেখতে পাই যে আসলে সাধারণ মানুষ, বিশেষ করে ছিন্নমূল যারা মানুষ, শীতার্থ দুস্থ মানুষ, তাদের কিন্তু প্রতি বছর শীত বস্ত্র বিতরণ করা হয়। এই বছরও আমি যেমনটি জানতে পেরেছি, জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই পর্যন্ত 16,000-এর বেশি কিন্তু কম্বল তারা বিতরণ করেছেন এ পর্যন্ত, এবং প্রতি উপজেলায় কিন্তু 3 লক্ষ টাকা করে তারা অনুদান পেয়েছেন। এটি কিন্তু তারা বিতরণ শুরু করেন খুব শীঘ্রই। এছাড়া তারা যেমনটি বলছেন, সমাজের বিভিন্ন বিত্তবান মানুষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু আবেদন জানানো হয়েছে তারা যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে এগিয়ে আসে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।